আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাহাড়, এখানে ইহুদের যুদ্ধ হয়েছিল। aqui, do jeito que você sai, e começa a história. অনেক এটার উপরে কিছুই হয়েছে না। আইলো খেয়ে রয়েছে এই তাড়াতাড়ি আইন মাথা পাতা এলো রয়েছে অনেক সময় রোদের মধ্যে এত মনে দাঁড়ায় করা হলো না হিজরি 625 খ্রিস্টাব্দে এখানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্য যে গ্রুপে ছিল শত্রুপক্ষ আবু সুফিয়ানের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী আর 1000 সৈন্যবাহিনী হলো আমাদের মুসলমানদের মধ্যে ইমানদার যারা ছিল তারা, আর অন্য পক্ষে ছিল 3000 সৈন্যবাহিনী এবং তারা যুদ্ধে পারদর্শী ছিল। ওট বাহিনী ছিল, হস্তি বাহিনী, ঘোড়া বাহিনী, সকল রকমের প্রস্তুতি তাদের ছিল। কিন্তু মুসলমানদের মধ্যে একজন ছিল আবু ওয়াইদ, যে 300 সঙ্গী নিয়ে সে পলায়ন করছে, পিছিয়ে গেছে, আর বাকি 700 সঙ্গী নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে ওই আবু সুফিয়ানের নেতৃত্বে ওই বাহিনীর সাথে যুদ্ধে প্রায় জয়ী হয়ে গেছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে 50 জন বা তার উপরে তীরন্দাজ বাহিনীকে এখানে নিয়োগ করছি। এখানে গিরিপথ, এই পথটা হলো গিরিপথ, এই পাহাড়ের নাম হলো রুমা পাহাড়। এইখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশে তারা এখানে ছিলেন, বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা এই পথ কখনই ছাড়বে না। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে এই যুদ্ধ শুরু হওয়ার পরে আবু সুফিয়ান বাহিনী পলায়ন করলেন, যুদ্ধে আর টিকে থাকতে পারলেন না। পলায়ন করার পরে তীরন্দাজ বাহিনী মনে করলো যে আমরা মনে হয় বিজয়ী হয়ে গেছি। এই মনে করলে যে গনিমতের মাল, ওনারা যে মাল সামানা ফেলে গেছেন, ওই গনিমতের মালগুলো পুরানোর জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে। এই সুযোগে আবু সুফিয়ান বাহিনী পরবর্তীতে আবার এই মুসলমানদের উপরে এই হামলা করেন। ওই হামলায় যারা বীর ছিল, বীর শহীদ হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু সহ এখানে 70 জন সাহাবী এখানে শাহাদত বরণ করছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মুবারক শহীদ হয়েছেন এই জায়গায়। সুতরাং এই জায়গার গুরুত্ব অত্যন্ত বেশি, যে কারণে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন যারা এখানে আসেন, মক্কা মদিনায় আসেন, প্রত্যেকেই ওহুদের প্রান্তরে আসেন এই ইতিহাসটা জানার জন্য, স্বচক্ষে দেখার জন্য। তা আজকে আমরা ইতিহাসের যে পাহাড়, রুমা পাহাড় এবং ওহুদের প্রান্তর, এই যে বিশাল ওহুদ, এই ওহুদ প্রায় 11 কিলোমিটার লম্বা, 4.5 কিলোমিটার বেশ প্রস্থ। এই পাহাড়টা, পাহাড়ের পাদদেশ, এটা হলো রুমা পাহাড়। এখানের এই ইতিহাস এবং তার পাদদেশে এখানে ওই সাহাবীরা মারা গেলেন,
শহীদ হয়েছেন। তো যাদেরকে এই আমির হামজা সহ 70 জন সাহাবী, আমরা ওই দিকে যখন তাকাই তো দেখি যে বাউন্ডারি করা সেটার ভিতরে ওনাদেরকে কবরস্থ করা হয়েছে। তো আমরা এখন ওই জায়গায় যাব এবং ওই জায়গায় কিন্তু দোয়া করব। এখানে শুধু দেখা, আর ওনারা যে উপরে উঠার কোনো কারণ নেই। এখানে ওনারা ক্ষতিগ্রস্ত করে, যে পাথর নষ্ট করে, এতে করে গুণাকার হবে। কিছু জিনিস আছে অতি উৎসাহ করলে গুণা হয়, এখানে না যাওয়া উচিত। এই পাহাড়টা ধ্বংস হইলে, নষ্ট হইলে এটা গুণা হবে। দরকার কি আমার এখানে ইতিহাস জানা এবং এই গিরিপথটা আমার দেখে, তো আমরা এইটুকু দেখছি, আমরা উপরে না যাই। ধন্যবাদ সবাইকে, আপনারা চলেন মন যান। আমরা এখন সাহাবীদের কবর দেখতে যাব, যেখানে একসাথে যারা শহীদ হয়েছিল এই যুদ্ধে, এই ইহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদেরকে সবাইকে একসাথে এক জায়গায় গণকবর দেওয়া হয়েছিল। আমরা এখন সেখানে যাচ্ছি সেই গণকবর দেখার জন্য, এবং সেখানে কবর জিয়ারত করব আমরা। কবরের ছবি তোলা তো ঠিক না, এই কারণে ওইখানে ভিডিও করবো, জাস্ট অল্প একটু ভিডিও করবো। একটু দেখাচ্ছি, সেই গণকবর। এখানে যে গণকবর দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আপনারা ওই যে লোকগুলি আছে ওইখানে যান, ওইখানে হলো আমির হামজার কবরটা, লম্বা, সবচেয়ে লম্বা কবরটা। আমরা এখন আমির হামজার খবরটা দেখব, খবরটা দেখব। আমরা ওইখানে যাচ্ছি, সবচেয়ে বড় খবর যেটা, সেটা হচ্ছে আমির হামজার খবর। সালামের দোয়া কামল, আমিও সালাম দেখছি। আসসালামু আলাইকুম আল্লাহ খবর। এই হচ্ছে আমির হামজার খবর, সবচেয়ে বড় যেটা। গরম গরম। এটা হচ্ছে আমির হামজার কবর। এটা রাখি, একটু পরে দোয়া হবে সবাই আমাদের। আল্লাহ